পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে সম্প্রতি। মুসলিম দুই দেশের মধ্যে এমন উত্তেজনাকে কিভাবে দেখছেন? এটা কি মুসলিমদের মধ্যে ফাটল ধরানোর নিশানা কিনা? এটা তো দুর্ভাগ্যজনক আমাদের, যে আমাদের প্রায় দেখা যায় যে মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি লেগে যাচ্ছে। একদিকে আমরা দেখি ফিলিস্তিনের গাজার মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে। অনেকদিন পর তারা রাতে একটু প্রশান্তির ঘুম, এটা তাদের তৌফিক হয়েছে। গোটা পৃথিবীর শান্তিকামী মানুষেরা এটাতে পরিতৃপ্ত। একটা জায়গাকে রীতিমতো জাহান্নামে পরিণত করা, মানুষের জীবনকে সম্পূর্ণ তছনছ করে দেওয়ার এই জুলুম হঠাৎ করে বন্ধ হওয়ার বা এই জুলুম থামার একটা উপক্রম বা উপায় যখন, সম্ভাবনা যখন বের হয়েছে এবং কিছুটা যখন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, যুদ্ধবিরতি পথে যখন কিছুটা অগ্রসর হয়েছে, তখন গোটা পৃথিবীর মানুষ প্রশান্তি পেয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা গাজাবাসীর এই স্বস্তি, তাদের এই শান্তির ঘুমকে আল্লাহ তাআলা চিরস্থায়ী করে দিন এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কষ্ট দূর করে দিন। জালেমদেরকে আল্লাহ তাআলা থামিয়ে দিন, আমরা দোয়া করি। কিন্তু সেই সাথে এই যে দুটি মুসলিম দেশ তারা একে অন্যের উপর হামলা করেছে, এটাও দুর্ভাগ্যজনক। এটা বন্ধ হওয়া উচিত। আমরা মুসলিমদেরকে একজনকে অন্যজনের উপরে চড়াও করে দিয়েই ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তাদের টার্গেটগুলোকে পূরণ করছে। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। তাদের চাহিদা পূরণ করছে, তাদের লক্ষ্যগুলোকে পূরণ করছে মুসলমানদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল গেম খেলে। অতএব এই উভয় প্রতিবেশী মুসলিম দেশ সর্বোচ্চ ধৈর্য এবং সবরের পরিচয় দেওয়া উচিত এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তেজনা দূর করে দিন এবং মুসলিম মিল্লাতের জন্য ক্ষতিকর সমস্ত পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা যেহেতু প্রকৃতি ইস্যু জানি না কোন কারণে তারা হামলা চালিয়েছে, কি হয়েছে না হয়েছে, অতএব বিস্তারিত এটা সম্পর্কে মন্তব্য করা কঠিন। কিন্তু এটুকু ঠিক যে আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের উপর হামলা চালাক বা হামলার পরিস্থিতি তৈরি হোক, এটা আমরা কেউ চাই না। এটা বন্ধ হোক, এটা একজন মুসলমান হিসেবে আমাকে চাইতে হবে, কারণ সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। অতএব এক অংশ আক্রান্ত হলে অন্য অংশ কষ্ট অনুভব করবে, আমরা সেই কষ্ট অনুভব করব। সেই জায়গা থেকে এটাকে অবশ্যই একজন মুসলমান হিসেবে আমরা বন্ধ হোক সেটা চাই। সিজদার আয়াত তেলাওয়াত করলে কেন সিজদা দেওয়া ওয়াজিব হয়? সিজদার আয়াত তেলাওয়াত করলে সিজদা কেন দেওয়া আবশ্যক হয়? কোরআনে কারীমের বেশ কয়েকটা সিজদার আয়াত আছে, আপনারা জানেন। কতগুলো সিজদার আয়াত আছে? 14টা। এই 14টা সিজদার আয়াত পুরো কোরআনে বিভিন্ন জায়গায় আছে, শেষের দিকে একটু বেশি, শুরুর দিকে একটু কম। এই সিজদার আয়াতগুলো তেলাওয়াত করলে আমরা সিজদা দেই কেন? এর উত্তর হলো, এই আয়াতগুলোতে হয়তো সিজদা দেওয়ার নির্দেশ আছে সরাসরি, তখন আমরা সেটাকে সাথে সাথে তামিল করার জন্য সিজদায় লুটিয়ে পড়ি। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, শিখিয়েছেন। যেমন একটা সিজদার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা নিবেদন করো। এই আয়াত তেলাওয়াত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়েছেন। যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন, সাথে সাথে সেটার উপর আমল করেছেন। আমরাও সেটার উপর আমল করে সিজদা করি। আবার সিজদার আয়াতের মধ্যে কোন সিজদার আয়াতের মধ্যে সিজদার সরাসরি নির্দেশ নাই, সিজদা করো এই নির্দেশ ডাইরেক্ট নাই, কিন্তু আল্লাহর কোনো বান্দা, কোনো নেককার, কোনো আল্লাহর ওলি, আল্লাহর কোনো প্রিয় বান্দা, তিনি হয়তো কোনো একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহর প্রতি আবেগে আকুল হয়ে বা আল্লাহর প্রতি অনুগত হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়েছেন। সেই বর্ণনাটা যখন কোনো আয়াতে দেওয়া হয়, ওই বর্ণনাটা যখন আমরা তেলাওয়াত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার সময় তিনিও তার অনুকরণে সিজদায় লুটিয়ে পড়েছিলেন, আমরাও সেজন্য লুটিয়ে পড়ি। অতএব কোরআনে কারীমের সিজদার আয়াত তেলাওয়াতের পর যে সিজদা দেওয়া হয়, এটার কারণ হলো হয় সরাসরি সিজদার নির্দেশ আছে, ওইটাকে সাথে সাথে তামিল করা, অথবা সিজদা করার মতো কোনো, আল্লাহর প্রতি সিজদা নিবেদন করার মতো কোনো আবহাওয়া, কোনো পরিবেশ, কোনো বর্ণনা এসেছে, তখন সাথে সাথে সিজদা লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই আমলটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য আমরাও করি। এমনকি যদি এই লজিক্যাল কারণ নাও জানা থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য আমরা করি। এটাই হলো সবচেয়ে সলিড এবং সহজ উত্তর আমাদের জন্য। মানুষ হয় আল্লাহর গোলাম, না হলে নফসের গোলাম। যারা নফসের গোলাম তারা বিভিন্ন লজিক খোঁজে, তার নফস তাকে বিভিন্ন লজিক দিয়ে ঘুরে বেড়ায়। লজিক বলতে পৃথিবীতে আসলে কোনো কিছু নাই। আজকে যেটা লজিক্যাল, 100 বছর পর সেটা ইললজিক্যাল। মানুষের যুক্তি বুদ্ধি এটা কোনো স্থায়ী কিছু না, এটা পরিবর্তনশীল, তাই না?